আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কেউ মামলা করতে চাইলে বাধা দেওয়া যায় না, তবে মামলা হলেই গ্রেফতার করা যাবে না। এদিকে নিরীহ কাউকে যেন গ্রেফতার বা হয়রানি করা না হয় সেই নির্দেশনা পুলিশের সব স্তরে দেওয়া হয়েছে। তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। পুলিশ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে বিভিন্ন বিষয় তুলে ধরেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। এ সময় পুলিশের মহাপরিদর্শক বলেন, মামলার তদন্তে যার বিরুদ্ধে দায়ভার পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তারা এই নির্দেশ পেয়েছেন যে নিরীহ লোককে যেন গ্রেপ্তার করা না হয়, নিরীহ লোককে যেন হয়রানি করা না হয়। তদন্তে শুধুমাত্র যার বিরুদ্ধে দায়ভাগ পাওয়া যাবে তার বেলাতেই আমরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট চাইব, তাকেই আমরা শুধু গ্রেফতারের কার্যক্রম করব, তার বেলায় নিব। এছাড়া ৫ আগস্ট পরবর্তী সারা দেশে ১৫০০ মামলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনো নিরপরাধ ব্যক্তি যাতে সাজা না পায় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাদী যতই বলুন যে উনি নাই এবং উনি আছে, বাদীর ওই কথা কোর্টে ওই সময় আসলে আর কার্যকরী হবে না। তদন্ত প্রতিবেদন যতক্ষণ পর্যন্ত না যাবে কোর্টে ততক্ষণ পর্যন্ত বাদীর এই ধরনের স্টেটমেন্ট আমাদের তদন্তে কোনো ধরনের ইফেক্ট ফেলবে না। এদিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইন সহায়তা দিবসের আলোচনায় আইন উপদেষ্টা বলেন, বছরে ৫ লাখের অধিক মামলার জট তৈরি হয়, তবে নির্দোষ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে দৃষ্টি দেওয়ার আহ্বান জানান তিনি। মামলা করতে কাউকে বাধা দিতে পারি না, কিন্তু মামলা হওয়ার পর আপনারা খেয়াল করে দেখেছেন স্বরাষ্ট্র থেকে বারবার বলা হয়েছে যে অভিযোগের কোনো বস্তুনিষ্ঠতা পাওয়া না গেলে কাউকে যেন গ্রেফতার না করা হয়। আমরা আবার আদালতের পক্ষ থেকেও আমরা যেখানে আপনার বস্তুনিষ্ঠতা নাই সেখানে যতভাবে আইনগত প্রতিকার দেওয়া সম্ভব সেগুলি দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তো এখন আপনার কিছু এ সময় বিএনপির ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশে আক্ষেপ প্রকাশ করেন আসিফ নজরুল। কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছে। সাজ্জাদ জাহান, এসএ টিভি, ঢাকা।